দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাশেদ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সেখানকার পরিস্থিতি বিস্তারিত আমাদের জানান। সুমন, আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন এবং শেষ আমরা যেটা জেনেছি তিনি কিন্তু এখনও দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি এখন আছেন এবং গত তারিখে শনিবারে কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন যিনি স্পোকস পার্সন হিসেবে বলা যায় এখন কাজ করছেন, অর্থাৎ খালেদা জিয়ার যে স্বাস্থ্যের শারীরিক অবস্থার আপডেট ডক্টর জাহিদ তিনিই কিন্তু দিয়ে থাকেন। তিনি কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে আসলে বেগম জিয়ার সেই অবস্থা নেই, তাকে যে দেশের বাইরে নেওয়ার কথা ছিল গত 5 ডিসেম্বর এবং সেটি 7 ডিসেম্বরের পরবর্তীতে বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং পরবর্তীতে সেটি আসলে 9 ডিসেম্বর এসে গড়িয়েছে। সেটিরও আসলে নিশ্চয়তা পুরোপুরি নেই, কারণ মেডিকেল বোর্ড আসলে সিদ্ধান্ত নেবে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। 12 থেকে 14 ঘন্টা ফ্লাইট উড্ডয়ন করে তিনি আসলে দেশের বাইরে লন্ডনে চিকিৎসা নিতে যাবেন, সে অবস্থায় আসলে তিনি কিন্তু এই মুহূর্তে নেই, সেরকমটাই কিন্তু আসলে জানানো হয়েছে। সে কারণে কিন্তু এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণের চিকিৎসকরা কিন্তু তাকে আসলে পর্যবেক্ষণ করছেন, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই কেবল মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত নেবেন। আপনি জানেন যে গত 5 তারিখে কিন্তু তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি এসেই কিন্তু এভার কেয়ারের শাশুড়ির কাছে ছুটে এসেছেন এবং প্রতিদিনই কিন্তু তিনি এখানে আসেন এবং গতকালকেও দুপুর 2:30 2টার পরে আসলে তিনি হাসপাতালে আসেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা তিনি তার যে চিকিৎসা ব্যবস্থা সেটি পর্যবেক্ষণ করছেন এবং যে মেডিকেল বোর্ড আসলে তাকে তত্ত্বাবধানে তাকে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই মেডিকেল বোর্ডের সদস্যও কিন্তু তিনি একজন। এবং জুবাইদা রহমান গতকাল গভীর রাতে প্রায় 12টার পরে আসলে তিনি এখান থেকে হাসপাতাল ত্যাগ করেন এবং আজকে আসলে এখন পর্যন্ত জুবাইদা রহমান হাসপাতালে এসে এখনও পৌঁছাননি। আমরা আশা করছি তিনি দুপুরে হয়তো গতকালকের মতোই আজকে দুপুরে হয়তো শাশুড়ির কাছে এখানে আসবেন, হয়তো রাত পর্যন্ত থাকবেন। এবং বেগম জিয়াকে লন্ডনে নেয়ার ব্যাপারে ইতিমধ্যে যে অ্যাম্বুলেন্সটি আসলে আসার কথা ছিল সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত এসে কোনো পৌঁছায়নি। মেডিকেল বোর্ড গ্রিন সিগন্যাল দিলে এখানে আসবে সেরকমটাই কিন্তু আমরা জানি এবং কাতার কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রয়েছে, জার্মান থেকে সেটি নিয়ে আসা হবে বাংলাদেশে এবং ইতিমধ্যেই তারা বাংলাদেশে অবতরণ করার জন্য 9 ডিসেম্বর বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের বেসরকারি বিমান কর্তৃপক্ষের কাছে তারা কিন্তু আবেদন করেছে, সেটি কিন্তু বেবিচক জানিয়েছে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তাদের ইতিমধ্যে সেই ক্লিয়ারেন্সও দিয়েছে। এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি যে এই ফ্লাইট অবতরণ এবং টেক অফ দুটিকেই আসলে ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। যদি 9 ডিসেম্বর ফ্লাইটটি এখানে আসে তাহলে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য সেই এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণ এবং এখান থেকে চলে যাওয়া উড্ডয়ন সেটিকে কিন্তু সেভাবেই আসলে শিডিউল করা হয়েছে, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়। এবং এই মুহূর্তে এখন পর্যন্ত খালেদা জিয়ার শেষ আপডেট সেটি আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে তাকে আসলে দেশের বাইরে নেওয়া হবে কিনা এবং তার শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তনশীল আছে বলেই আমাদেরকে কিন্তু তাদের মেডিকেল বোর্ড আসলে জানিয়েছেন। এই ছিল বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর আমার কাছ থেকে, সুমন।